নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে ছোট মাছের ঝোল রেসিপি। চলুন তবে রেসিপিটি দেখা যাক। প্রথমেই মাছগুলি ভালো করে কেটে বেছে ধুয়ে নিতে হবে, তাই একটি একটি করে মাছগুলো ভালো করে টিপে নিতে হবে। দিদা মাছ বাছতে ভালো পারে, তাই প্রত্যেকটা মাছ দিদাই ধুয়ে বেছে দেয়। সবগুলো ভালো করে টিপে দিয়ে অনেকটা সময় লাগে এই মাছ পরিষ্কার করতে। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছে। এবার লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তেলটি অনেকটা গরম হয়ে আসলে তারপরে মাছগুলো দিবেন, নইলে মাছ ভাজা ভালো হয় না। এবার সব মাছগুলো দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছে যাতে ভালোভাবে ভাজা হয়। দিয়ে কিছুক্ষণ এরকম করে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর অনেকটাই ভাজা হয়ে আসলে এবার উল্টে দিতে হবে, কারণ এক পিঠ হয়ে গেছে লাল লাল। এবার অন্য দিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ আবারও সেমভাবে রেখে দিতে হবে। দিয়ে দেখুন অনেকটাই ভেজে এসেছে, তাই এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে সব দিকেই ভাজা হয়ে যায়। অনেকটাই লাল লাল হয়ে ভেজে এসেছে, তাই এবার নামিয়েও নিচ্ছে একে একে সব মাছগুলি। আবারও কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে। অনেকটাই ভেজে এসেছে, তাই আগে থেকে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছে। একে একে সবগুলি ভালো করে লাল লাল করে ভেজে নেবে, তাই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আপনারা কে কে এমন ছোট মাছ খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। এবার কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে যাতে আলুটা ভালো করে ভেজে আসে। একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবে। আর বেগুন সেদ্ধ হতে একটু দেরি লাগে, তাই জন্য একটি ঢাকাও দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি তুলে আবারও সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে। একটু ভেজে এসেছে, তাই এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিল। সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। আর হলুদটা পরে দিলে কি হয় বলুন তো, পুড়ে যায় না। এবার আগে থেকে বেটে রাখা আদা জিরে লঙ্কা ও সর্ষে বাটাটাও দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার অনেকটাই মিশিয়ে নেওয়ার পর অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতন নুনও দিয়ে দিল। কি বলুন তো, এই কষানোর উপরেই নির্ভর করে তরকারিটা কেমন হবে খেতে। দেখুন অনেকটাই কষিয়ে এসেছে, তেলও ছেড়ে দিয়েছে, তাই এবার সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছে যাতে আলু ও বেগুনগুলো আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে আসে। সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে রেখে দিয়েছিল। এবার আরেকটু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকাও দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকাটি তুলে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। এবার আগে থেকে ভেজে রাখা এই মাছগুলি ওই ফুটন্ত ঝোলের মধ্যে একে একে দিয়েও দিল। দিয়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। এবার কিছুক্ষণের জন্য রেখে দেবে। 5 মিনিট ফুটে আসার পর এবার নামিয়েও নিচ্ছে। আমাদের তৈরি হয়ে গেছে আলু বেগুন দিয়ে ছোট মাছের ঝোল। এই রেসিপিটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। একদিন আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন, দেখবেন খুবই টেস্ট হয়। আমার তো খুবই ভালো লাগে ছোট মাছ খেতে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছিল, খুবই ভালো হয়েছিল টেস্ট। আর এই ছোট মাছ খাওয়াও খুব উপকারী। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।